তুমি তোমার গুরুর জন্য নিজের জীবনের এত বড় ঝুঁকি নিলে। তোমার কিছু হয়ে গেলে তোমার মা তো সবকিছু হারাতেন পিলু। বজরংবলী না করুন, ওস্তাদজি যদি আবার কোনো বিপদে পড়েন আমি আবারও ছুটে যাব মামুনি। শোন সোহিনী, শোন, হাইরের কাছে কত বকা খায়, তবু এই কথাটাই কইল। সেই দিন তো কত কষ্ট করে মাংস পোড়াইলো, তার ওস্তাদজি তো একটাও ধইরা দেখলো না, খাইলই না। ও মা, ঠাম্মাম, ওস্তাদজি তো সব ভালোবাসেন না, কি করে খাবেন? কিন্তু তাও নিজের ছাত্রীর মনটা রাখার জন্য একটু মুখে দিয়েছিলেন বটে। আমি তো হই হই করে মাংস পোড়া করে ফেললাম, একবারও এটা জানলাম না যে এই বাড়িতে কে কে খায় আর কে কে খায় না। জানো তো ঠাম্মাম, আমার না এটাই দোষ, আমি নিজে থেকেই অনেক কিছু ধরে নিই। যাকগে ঠাম্মাম, মামুনি, তোমরা ওস্তাদজির বিপত্রর কথা ভেবে একদম চিন্তাটা করো না। বজরংবলী ওস্তাদজিকে রক্ষাটা করবেন বটে। তোমার বজরংবলীর লকেট তো আহির ফিরিয়ে দিল, জানি না ঠিক হলো কিনা। মাসিমা, আসলে রিজুদি এত রাগারাগি করছিল, রিজুদিও বোঝেনি ঠিক। তার কথা কইস না সোহিনী, তার কথা কইস না। হ্যাঁ তো চিরকালই অন্যের কথা শুনলই না। আই তো আজ গান গাইব, তো কি গান গাইব? কালো আতি কেডা শুনবো? তার চাইতে পিলুরে ক নাচ করতে, হক গলে পছন্দ করবে, হক গলে। ও ঠাম্মাম, কি যে বলো তুমি, পিলু ওরকম জায়গায় নাচটা করবে বটে? না না বাবা, পিলুর অত সাহসটা নেই ওখানে যাওয়ার মতো। কেন যাবে না পিলু? তুমি আমাদের সঙ্গে যাবে। আমি রিজুদিকে বলবো। শোনো পিলু, রঞ্জা, রিজুদি তোমাকে যতই বাইরের লোক, বাইরের মেয়ে বলুক না কেন, তুমি এই বাড়িরই মেয়ে। আদিত্যদা সেটা মানেন, আর আমিও ঠিক তাই মানি, বুঝলে? মা, মা সুরমণ্ডল থেকে জ্যোতি সতীর্থরা যেতে চাইছে, মানে ওরা গান শুনতে চায়। কি বলি বলো তো? সবাই যাবে, আমি ব্যবস্থা করছি, পিলুও যাবে। মামুনি, ওস্তাদজির গান শুনবার মতো আমার যোগ্যতাটা নেই বটে, আর আমি তো গানের কিছুই বুঝবো না। কেন? যেখানে অনুষ্ঠানটা হইতেছে সেইখানকার মতো গান গাইতে হয়, আমি তো হেইডাই বুঝি। হ্যাঁ, আমিও এটা মানি মাসিমা। আজ আহির একেবারে অন্যভাবে গান গাইবে, আর সেটা সবাই বুঝবে। আমি বলছি পিলু, তুমিও চলো, তোমার ভালো লাগবে। সারাক্ষণ তো বাড়িতে থাকো আর ওস্তাদজির কাছে বকা খাও। কালও খেয়েছো। কাল বড় অন্যায়টা করেছিলাম মামুনি, হঠাৎ গানটা আটকে গেছিল, সুরটাও না ভুলে গেছিলাম, আর তখন ওস্তাদজির অনুমতিটা না নিয়ে গান ঘর থেকে বেরিয়ে গেছিলাম। কিন্তু তাও ওস্তাদজি আমাকে সেটা নিয়ে বকেননি। আমার সত্যি অভ্যেসটা অনেক কমে যাচ্ছে। আমি বজরংবলী নামে শপথ করেছি, এখন থেকে এত অভ্যেসটা করব যাতে গানের গলাটা তৈরি হয়ে যায়। দাদুর হাঁটুর অপারেশনে আর বেশি দেরি নেই, আমাকে এর মধ্যে নিজের পায়ে দাঁড়াতে তো হবে, গানটা শিখতে হবে। মা, ওকে বলো এত কথা না বলে যে শপথটা করেছে সেটা যেন রাখতে পারে।
খালি বড় বড় কথা। কাজের জায়গায় তো কিছুই দেখতে পাই না। যাকে মা, আমি তাহলে সবাইকে বলে দিই। হ্যাঁ বল। আর পিলু গেলে তোর কোনো আপত্তি নেই তো? হাজার হোক তোর ছাত্রী। মা, এটা আবার আমাকে কেন জিজ্ঞেস করছো? সুরমণ্ডলে যদি সবাই যেতে পারে তাহলে পিলুর না যাওয়া তো কিছু নেই। সোহিনী আন্টি, সুরমণ্ডলের সবাই যাচ্ছে গো? হ্যাঁ রে, ওরা আবদার করছে। আমি রিজুদির সাথে কথা বলে নিচ্ছি। আর শোন না, আমি পিলুকেও যেতে বলছি। হ হ, যা ঘুরায়, খুব মজা হইব। আমি মানে আবার যদি কিছু হয়, আসলে আমি তো কখনো ওসব জায়গায় যাইনি। আর আমরা তো মেলা, চড়ুই ভাতি এসব করেই আনন্দটা করি। সেটা আর বলতে হবে না পিলু, বোঝাই যায়। যাই হোক, আহির বলছি, তোমাকে যে নতুন কস্টিউমটা দিয়েছিলাম আজকে সন্ধেবেলা পরার জন্য, সেটা একবার ট্রায়াল দিয়ে নিয়েছো? না মানে ফিটিংসের কোনো সমস্যা হলে তো ঠিক করতে হবে। তোমাকে না আর জাস্ট শেখানো গেল না। রঞ্জা, এখন আবার ওই পোশাকটা পরতে হবে? মানে তুমি তো খুব ভালো করে জানো রঞ্জা, আমি এই ধরনের পোশাক পরতে একদম পছন্দ করি না। ভালো কিন্তু করতে হবে তো, আমরা তো সবাই করি। সোহিনী আন্টি, তুমি একটু আহিরকে বোঝাও না। দেখো, আজকে সন্ধেবেলা যদি ওকে ভালো না লাগে তাহলে তাহলে অতগুলো লোকের সামনে মায়ের মুখটা ছোট হয়ে যাবে না বলো? রঞ্জা, আচ্ছা ঠিক আছে, চলো। গুড বাই। পিলু, আজ আর যেই এই পার্টিতে যাক, তুমি তো যাবে না। সোহিনী আন্টি সবার সঙ্গে পরিচয় করিয়ে দেবে আর বলবে, এই হলো পিলু, আমার ছেলেকে বাঁচিয়েছে, আর সবাই হাততালি দেবে। সেটা হবে না। মামুনি, থাক না গো, ছোট ম্যাডাম পছন্দ করবেন না ব্যাপারটা। তাতে কসু, তুই যাবি ব্যাস। যা, আমার লিগা একটু গরম জল লই আয় তো, যা। যাচ্ছি ঠাম্মা। সোহিনী, আমি দেখতেছি রঞ্জা আজকাল আহিরে হুকুম করতে শুরু করছে তোর সামনে। এটা হইতে দিস না, একদম দিস না। বড় গিন্নিও আদিত্যের এরমটাই করে, মায়াটারে একেবারে নিজের মতো তৈরি করছে। মাসিমা, থামুন তো আপনি। সোহিনী, এখনো সময় আছে। বড় গিন্নি তো এই পরম্পরা নাকি সেই সব মানবো। রঞ্জার লোকে আহিরের বিয়ার কথা ভাববো। মাসিমা, রিজুদি কিন্তু কিচ্ছু বলেনি। এখন থাক না এসব কথা, আমি যাই আগে গিয়ে রিজুদিকে বলি আজকে কারা কারা যাবে। বুঝবা বুঝবা, পরে বুঝবা। আই রিজুদি, বল। শোন, সুরমণ্ডলের ছাত্রছাত্রীরা হেরিটেজ ক্লাবে আহিরের গান শুনতে যেতে চায়। তোর কোনো আপত্তি নেই তো? না না, আপত্তি থাকবে কেন? আচ্ছা, ওরা তো সেটা আগে আমাকে বলতে পারতো, আমি কার্ডের কথা বলে দিতাম। আচ্ছা ঠিক আছে, বলে দেবো। বলছি, পিলুও তো সুরমণ্ডলের ছাত্রী, ও গেলে তোর কোনো প্রবলেম আছে? আমি ওকে বলেছি, আসলে মেয়েটা কোথাও যায় না তো, তাই আর।
তোদের সবার বড্ড মায়া ওই মেয়েটার উপর, না? বেশ, আমি তো সব সময় বারণ করি, না হয় এবার বললাম না। তাতে যদি অন্তত মার একটু মনে হয় যে আমি ওর শত্রু নই। আসলে তোকে না না বলতে পারি না, আসলে বড্ড ভালো বন্ধু যে তুই আমার। তবে সোহিনী, একটা কথা বলি, একটু সাবধানে, মানে আমরা কিন্তু মেয়েটার বিষয়ে পরিষ্কার করে কেউ কিছু জানি না। এত ভাবিস না, শুধু তো পার্টিটাই যাবে, আর কিচ্ছু না। বেশ, ওর কার্ড চলে আসবে, কিন্তু শুধু তোর জন্য। কি হয়েছে রঞ্জা বেটা, কিছু বলবে? বলছি, মা যদি কিছু জিজ্ঞেস করে বলবি পিলু আমাদের সঙ্গে যাবে। কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলবি আমাদের সঙ্গে যাবে। আচ্ছা, হ্যাঁ ওটাই বলবি যেটা আমি বলতে বললাম। উল্টো পাল্টা বলবি। হ্যাঁ, কি ফিসফিস করছিস রে তোরা? রঞ্জা, বলছি পিলু গেলে তোর কোনো আপত্তি নেই তো? আরে না না সোহিনী আন্টি, কোনো আপত্তি নেই। আর সোহিনী আন্টি পিলু আমাদের সঙ্গেই যাবে। বাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। দেখ না, এদিকে ঋতুও যাবে না, উদয়দা নেই বলে ভাব। উফ, এই এক মেয়ে হয়েছে। আমি না বুঝতে পারি না, উদয় তো কাজেই গেছে নাকি, আর আদিত্যই ডেকে পাঠিয়েছে ওকে। এতে তো রাগ করার কি আছে বুঝতে পারলাম না তো। বিরক্তিকর। ছাড় না, আসলে প্রত্যেক বছর যায় তো এই ফাংশনে ক্লাবে উদয়দার সাথে, তাই বোধহয় এবার একটু আপসেট হয়ে আছে। এটি যদি আমি একটু যাই, কাজ আছে আমার। হ্যাঁ, বলছি কি, তোমার কাছে না একটা রিকোয়েস্ট আছে। বলো। আসলে আজকে সন্ধেবেলার অনুষ্ঠানে তো নৈরিতের অ্যাঙ্কারিং করার কথা ছিল, তো নৈরিতের তো শরীরটা খারাপ, তাই ও ব্যাক আউট করেছে। এবার তো আজকে সন্ধেবেলার পার্টিতে একটা অ্যাঙ্কার লাগবে। তুমি একটু রঙ্গনের নামটা রেকমেন্ড করে দেবে? রঙ্গন? ও কোন দিন অ্যাঙ্কারিং করেছে যে এখানেও অ্যাঙ্কারিং করবে? পারবে নাকি? ঠিক জানি না যে মা, তবে দাদা কিন্তু খুব কনফিডেন্ট। হ্যাঁ প্লিজ মা। আচ্ছা বেশ, ঠিক আছে, আমি মিস্টার দাশগুপ্তকে বলে দেবো, কিন্তু তারপরে ওনারা যেটা ঠিক করবে সেটাই হবে কিন্তু। হ্যাঁ, থাম্মাম, দেখো আমি তোমার জন্য গরম জলও এনেছি, আদা দেওয়া চাও এনেছি। দে দে দে, দেখে নি। ও ঠাম্মাম, বলছি তুমি চলো না গো আমাদের সঙ্গে পার্টিতে। তুমি তো পার্টি করতে খুব ভালোবাসো। তোর পার্টি তো গলিগা, তোরা ছেলে মানুষ, হই হই তোরা করবি, আমি টিভি দেখো। কাল থেকে কি অনুষ্ঠান শুরু হইতাছে কদেহি? দিদি নাম্বার 1 সিজন 9, নতুন সাজে নতুন রূপে। যে দিদিরা দিদিদের এগিয়ে নিয়ে চলে, বাংলা সেই দিদিদের দিদি নাম্বার 1 বলে। হ, 14ই ফেব্রুয়ারি থেকে সোম থেকে শনি বিকেল 5টায় দেখুন দিদি নাম্বার 1, শুধুমাত্র জি বাংলা আর জি বাংলা এইচডিতে। সুরমণ্ডলে যদি সবাই যেতে পারে, তাহলে পিলুর না যাওয়া তো কিছু নেই। এত ভাবিস না, শুধু তো পার্টিটাই যাবে, আর কিচ্ছু না। বেশ, ওর কার্ড চলে আসবে। না
না না না, আমি 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 এটা কিছুতেই হতে দিতে পারবো না, আমি কিছুতেই এটা হতে দিতে পারবো না। ওই ওই মেয়েটাকে আমি আর যেতে দিতে পারি না। ওই মেয়েটাকে আমি আর যেতে দিতে পারি না। আমাকে কিছু একটা করতে হবে। আমি ওই মেয়েটাকে আর যেতে দিতে পারবো না। ছোট ম্যাডাম, আমাকে ডেকেছেন? হ্যাঁ, এসো। তুমি নাকি সোহিনী আন্টিকে বলেছো তুমি আহিরের গান শুনতে যেতে চাও? না না ছোট ম্যাডাম, মামনিই বলেছে, আমি কিচ্ছু বলিনি বটে। বাহ, বুঝলাম। তা আমি চাই যে তুমি ওখানে ঠিক মতো সেজে গুজে যাও, কারণ আমাদের তো একটা মান সম্মানের ব্যাপার আছে। তাই ঠিক মতো সেজে গুজে না গেলে আহিরের মুখটা ছোট হবে। দাঁড়াও, আমি যেমন তেমন ভাবেই তো যেতে পারি, শুধু শুধু আপনি কেন কষ্ট করে? চুপ। এত মুখে মুখে কথা বলবে না, বারণ করেছি না? দাঁড়াও এখানে চুপ করে। দেখি এটা। না, এটা চলবে না। এটা দেখি। এটাও চলবে না। এটা দেখি। না, এটাও ভালো লাগছে না। এটা দেখি। এটাও ভালো না। এটা একবার দিয়ে দেখি, দাঁড়াও তো। না, এটাও ভালো না। এটা দেখি। এটাও ভাল লাগছে না। তোমাকে তো কোনোটাতেই মানাচ্ছে না। তুমি কি পরে যাবে বলো তো? তুমি বরং এক কাজ করো, আজ তোমার যাবারই দরকার নেই। এগুলো একটু গুছিয়ে রেখো, আমি চলি। হ্যাঁ, পিলু, এটা সহ্য করলি কেন? কেন কিছু বললি না? আশ্চর্য, সুরমণ্ডলের সবাই আহিরের গান শুনতে হেরিটেজ ক্লাবে যাবে, শুধু তুই যাবি না। কেন যাবি না তুই? বাড়াবাড়ির একটা সীমা থাকে। ছাড়ো না কাকিমণি, আমার এমনিও যাওয়ার ইচ্ছেটা নেই। মানেটা কি? হ্যাঁ, মাথা নিচু করে থাকবি তুই? কেন থাকবি না মাথা নিচু করে? ভুলে যাস না তুই আহিরের ছাত্রী। আর তাছাড়া আমি খুব ভালো করে জানি। চার বাদ দিয়ে সব কথা। শোন একটা কথা, এই বাড়িতে তুই যদি প্রতিবাদ করতে না পারিস তাহলে কিন্তু মরে যাবি পিলু। এবারে কেউ তোকে মাথা উঁচু করে দাঁড়াতে দেবে না। আমাকে দেখছিস না আমি কিরকম কথায় কথায় প্রতিবাদ করি? ঠাম্মামকে দেখিস না, ঠাম্মাম কিরকম কথায় কথায় প্রতিবাদ করে? যাক, বাদ দে সব কথা। আমি ভেবেছিলাম যাব না, কিন্তু এখন ভাবছি আমি যাব। তোর জন্য যাব শুধুমাত্র।
রঞ্জার সামনে গিয়ে তোকে দাঁড়াতেই হবে। আমি নিজে হাতে সাজিয়ে দেবো তোকে। চল আমার সঙ্গে। না না, আমি তো বুঝতে পারছি না নৈরিতের জায়গায় কে আসছে, সে কি করে সেটা না জানলে আমি সঞ্চালনা করব কি করে? আমাকে ঠিক করে একটা নাম তো বলুন। জিনিস শোনো, ওটা একটা সারপ্রাইজ হিসেবে রাখা হয়েছে, কোনো অসুবিধা হবে না, তুমি তোমার মতন করো আর ও তার মতন করবে। আরে ওই তো আহির এসে পড়েছেন। নমস্কার। আমরা সত্যি খুব আনন্দিত যে পণ্ডিত আদিত্য নারায়ণ মুখোপাধ্যায়ের ছাত্র এবারে গান করবে পার্টিতে। আসলে আমার খুব ইচ্ছা ছিল। না না, আমি আসলে গুরুজির হয়ে এখানে এসেছি, তবে গুরুজির সম্মান যেন আমি রাখতে পারি, আমি আপ্রাণ চেষ্টা করব। আহিদা এসো, সবাই তোমার গান শোনার জন্য খুব এক্সাইটেড। আঙ্কেল আপনি আইটাকে ভেতরে নিয়ে যান। আইটা তোমার সময় মতো ডেকে নেবো আমরা। সিঞ্জিনি, আমি বলছি যে আমার জন্য এত স্পেশাল ব্যবস্থা, এত আয়োজন কেন? মানে আজ তুমি এখানকার বিশিষ্ট অতিথি, যাও একটু খাতির জন্য ভোগ করে নাও। এরপর তো তোমার এমন নাম ডাকা হবে যে তোমাকে ধরা ছোঁয়াই যাবে না। গুরুজিও বলেন একদিন তুমি ওনাকেও ছাড়িয়ে যাবে। এই রে সিঞ্জিনি, এরকম বলো না, তুমি এই কথাগুলো বারবার বলে আমাকে লজ্জা ফেলে দাও, জানো তো। যাকে আমি বলছি যে সুরমণ্ডলের সবাই আসতে পেরেছে, মানে সবাই কি পাস পেয়েছে? ওই তো সবাই, শুধু রাই আর রঞ্জা এখনো ঢোকেনি, আর পিলু আসে, এসে পড়বে। আঙ্কেল আপনি ভেতরে নিয়ে যান। হ্যাঁ আসুন আসুন। হেভি লাগছে। ইয়াররিংটা কিন্তু খুব সুন্দর, জানিস? সাজলে ভালো লাগে দেখতে, এরকম করবি না? এই রঞ্জা, পিলু শেষ মুহূর্তে আসবে না কেন বললো বলতো? না মানে সোহিনী আন্টি তো জিজ্ঞেস করবে। আমি জানি না, তার থেকে বড় কথা আমি জানতেও চাই না, আমার কোনো মাথা ব্যথা নেই সেই বিষয়টা নিয়ে। আচ্ছা তুই আমাকে একটা কথা বল, পিলু কি এই পার্টিতে আসার যোগ্য? আচ্ছা যাই ইচ্ছা তুই বাদে, তুই আমাকে বল রঙ্গন কোথায়? ওর তো আমার জন্য গোলাপ ফুল আনার কথা। ছাড় বাদ দে, চল ওখানে গিয়ে বসি। বন্ধুরা, আজ একটা বিশেষ দিন, সবাই সবার ভালোবাসার মানুষকে খুঁজে পেয়েছে বা পাবে, কিন্তু আমার ভালোবাসার মানুষটা কোথায়? মানে যে আমার সঙ্গে সঞ্চালনা করবে। কই, কোথায় গেলে? এসো এবার।